নমস্কার, আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয়, সকলের আপনজন নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সাথে। আমরা সবাই জানি যে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব মানে দুর্গাপুজো বোধহয় 1 মাসও বাকি নেই, কিন্তু তারপরের যে মাসটা আসছে আর কি, সেটা হচ্ছে বিয়ের মাস, মানে অঘ্রাণ মাস না, তার পরে চলতেই থাকবে একদমই শুরু হচ্ছে জ্যৈষ্ঠ কি একদম পুরো শ্রাবণ মাস শুরু হচ্ছে আমাদের অঘ্রাণ মাস থেকে। তো সেই জন্য আজকে তোমার সাথে আমি যে আলোচনাটা করব সেটা সম্পূর্ণ বিবাহ সংক্রান্ত। তো প্রথমেই জিজ্ঞাসা করছি যে আমাদের 12টা রাশি আছে, আমরা জানি, এবার 12টা রাশির সঙ্গে তো প্রত্যেক রাশির সঙ্গেই তো প্রত্যেক রাশির বিবাহ হওয়া সম্ভব নয়। তাহলে আমি তোমার সাথে প্রথমে যে রাশিটা আমরা জানি যে মেষ রাশি, সেই রাশির সঙ্গে কোন রাশির বিবাহ হওয়া উচিত সেটা যদি তুমি আমাদের দর্শককে একটু বলো। মেষ রাশির সঙ্গে সিংহ, ধনু আর কুম্ভ, এদের বিয়ে হলে খুব ভালো হয়। আর কোন রাশির সাথে বিবাহ হলে ভালো হয় না? বিবাহ হলে ভালো হয় না হচ্ছে তোমার কন্যা, বৃশ্চিক আর ওদিকে মীন। তাহলে তুমি একটা বললে সিংহ, ধনু, কুম্ভ, এদের সাথে যদি মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ে হয় তাহলে সেই বিবাহটা মানে শুভ বা সুখের হওয়ার সম্ভাবনা আছে। যদিও একটা জটক বিচারের ব্যাপার থেকেই যাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটা বলতেই পারি। এবার আমাকে তুমি বলো যে কেন তুমি মেষ রাশির সাথে সিংহ, ধনু এবং কুম্ভ রাশির বিবাহ হওয়া শুভ এটা বললে। দেখো, মেষ রাশির থেকে 5 নম্বর ঘরে হচ্ছে তোমার সিংহ, তোমার ধনু হচ্ছে মেষ রাশির থেকে 9 নম্বর ঘরে, আর কুম্ভ হচ্ছে মেষ রাশির থেকে 11 নম্বর ঘরে। এই 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর আর 11 নম্বর ঘর, এগুলো মানে যে কোনো রাশির ক্ষেত্রে খুব শুভ হয়। আচ্ছা, সেই কারণে 5 নম্বর ঘর থেকে প্রেম, এগুলো এটাকে বলে মানে কোণ বলা হয়। 5 নম্বর বা 9 নম্বর এগুলোকে বলা হয় কোণ। মানে দেখবে এরকম একটা ত্রিকোণ আঁকলে, ধরো মেষ থেকে একটা যদি ত্রিকোণ আঁকি, তাহলে একদিকে হচ্ছে 5 নম্বরটা, একদিকে হচ্ছে 9 নম্বরটা, কোণ বলা হয়। তো ওই কোণে যে রাশিগুলো অবস্থান করে তার সাথে সম্পর্ক ভালো হয়। আর এছাড়াও আছে যেটা কুম্ভের ক্ষেত্রে হচ্ছে একাদশ মানে হচ্ছে আমাদের আয়, একাদশ মানে হচ্ছে ভালো। একাদশ ঘরটাকে সবসময় ভালোই ধরা হয়, একটা আয় লাভের ঘর। অর্থাৎ একাদশ ঘর, ধরো একটা ছেলের বা একটা জাতক বা একটা জাতিকার রাশি যদি মেষ হয়, তাহলে তার একাদশ ঘরটা তার যে লাভের, সেইটা যদি আরেকজনের তোমার মানে বিপরীতে যদি হয়, মানে মেয়ের ক্ষেত্রে ছেলে বা ছেলের ক্ষেত্রে মেয়ে তা হয়, তাহলে সে লাভবান হবে। আচ্ছা, মানে 9 নম্বর ঘরটা যেমন তোমার হচ্ছে ভাগ্যস্থান। এবার 9 নম্বর ঘরটা যদি তার স্পাউসের রাশি হয়, তাহলে সে ভাগ্যবান, মানে তার ভাগ্য ভালো হবে, এরকম ব্যাপারটা। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে এটা কিছুটা তোমার, যেহেতু বিয়ে মানে আমরা জানি যে জীবন সঙ্গীর উপরে নির্ভর করে আমাদের বাকি জীবন ধারাটা এবং জীবনের পথ চলাটা, সেইখানে যদি আমরা একটু এটা দেখে নিতে পারি যে কোন কোন রাশির সাথে কোন কোন রাশির মানে বিয়েটা ভালোভাবে হতে পারে, মানে বিয়েটা হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে চাইছো আমাদের একটা ভাগ্যের ঘর, একটা হচ্ছে আয়ের ঘর, এই ঘরগুলো সম্পর্কে আমরা অনেকটা বেশি সিকিউর হয়ে যেতে পারি। আর এরকম সত্যিই দেখা গেছে যে ধরো বিয়ের আগে একরকম জীবন চলছিল, কিন্তু এরকম হয় না যে বিয়ের পরে পুরো লাইফটা পুরো হেল হয়ে গেল। হ্যাঁ, কেন হয়? এই কারণেই হয়। সেক্ষেত্রে হয়তো আমরা এরকম দেখতেই পারি, হয়তো ইন্ডিভিজুয়ালি হয়তো সেই ছেলেটি বা সেই মেয়েটি ইন্ডিভিজুয়ালি হয়তো তার ভাগ্যটা ভালোই চলছিল, সুন্দর চলছিল, কিন্তু যে বিয়েটা হলো তার কিন্তু মানে একটা সবকিছু, হয়তো চাকরি চলে গেল, হয়তো ব্যবসায় খারাপ হয়ে গেল। সেটা কি আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি, ধরো মেষের সাথে যদি কন্যা, বৃশ্চিক, মীন, এই 3টে রাশির যদি কোনো কারণে বিয়ে হয় এবং জটকের বিচারের দিক থেকেও যদি কিছু গন্ডগোল, মানে অবভিয়াসলি প্রথমে যখন রাশি একটা জায়গা দেখতে হবে, কিন্তু প্রাথমিক মানে আমি বলতে চাইছি নার্সারিটাই যদি আমাদের ভুল হয়, তাহলে তোমাদের গ্রাজুয়েশনটা কোনো মতেই আমরা ভালোভাবে পাস করতে পারবো না। তো সেক্ষেত্রে এটা হতেও পারে যে একটা ছেলে, মানে মেবি একটা ছেলে চাকরি করতো বা একটা মেয়ে হয়তো চাকরি করতো, তাদের এরকম মানে যেগুলো যে রাশির সাথে বিয়ে হওয়া উচিত না, তাদের সাথে বিয়ে হওয়ার পর এরকম করে তারা চাকরি করে। মেষের সঙ্গে মিন, হ্যাঁ মেষের সঙ্গে মিন হচ্ছে
মীন হচ্ছে ব্যয়ের ঘর। সেক্ষেত্রে দেখা যাবে তার স্পাউসের হয়তো স্পাউসের জন্য তার প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, হয়তো তার স্পাউসের প্রচন্ড শারীরিক কোনো খারাপ শরীর খারাপ হচ্ছে, তার জন্য হচ্ছে মানে খরচ এরকম। তারপরে ধরো যেমন 6th হাউস হচ্ছে তোমার মেষের ক্ষেত্রে 6th হাউস হচ্ছে কন্যা। 6th হাউস মানে হচ্ছে শত্রুতার ঘর। স্বামী স্ত্রীতে কখনো ম্যাচ করবে না, সবসময় শত্রুতার একটা জায়গা থাকবে। 8th হাউস হচ্ছে ঝঞ্ঝাট ঝামেলা এগুলোর ঘর। হ্যাঁ, সুতরাং এর সাথে বিয়ে হলে হয়তো ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকবে। আচ্ছা, তার মানে কন্যা, বৃশ্চিক, মীন এরা 6, 8 এবং 12 হাউসে রয়েছে, মানে এগুলো সব ডিস্টারবেন্সের ঘর। এগুলো যেহেতু ডিস্টারবেন্সের ঘর, সেই জন্য কখনোই আমাদের জীবনে সেটা কোনো শুভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে না। আচ্ছা, যদি তুমি বলেছো সিংহ, ধনু, কুম্ভ এই 3টে রাশির সঙ্গে বিবাহ হওয়া খুবই ভালো, তবে তোমাকে যদি আমি বলি যে সব থেকে বেশি তুমি কোন মেষের ক্ষেত্রে কোন রাশিকে সব থেকে বেশি তুমি প্রেফার করবে? তিনটে সমানভাবে, 3টে। ওকে, তাহলে দর্শকরা তোমরা জানতে পারলে সামনে বিয়ের সময় আসছে, অনেকের হয়তো বিয়ে ঠিকও হয়ে গেছে, কিন্তু হয়তো হতে পারে যে তোমরা অনেকে এখনো পর্যন্ত দেখোনি বা জানো না কে কোন রাশি। আমার মনে হয় নতুন জীবন শুরু করার আগে একবার ভালো করে দেখে নেওয়া এবং জেনে নেওয়া উচিত যে তুমি যে জীবন সঙ্গীর হাত ধরছো সেই হাতটা তোমার জন্য সঠিক কিনা। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। ধন্যবাদ।